আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দিন ফজরের নামাজ আদায় করার পরে সাহাবীদেরকে সঙ্গে সাথে নিয়ে মসজিদে নববীর ভিতরে নবীজি বসে আছেন। নবীজির মুখের থেকে হাদিস শোনার জন্য, আলোচনা শোনার জন্য সাহাবী کرام হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে করে অসংখ্য সাহাবী নবীজির সামনে বসা, নবীজি আলোচনা করতেছেন। হঠাৎ করে একজন সুন্দর দেখতে একজন বালক সামনে চলে আসলেন, যুবক মানুষ। আসার পরই বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে কিছু কথা বলার জন্য চলে আসছি। নবীজি ডাক দিয়ে বলেন, ওগো যুবক রে, কি বলবে দ্রুত বলে দিয়ে দাও। যুবক সামনে দাঁড়ায় গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চোখ বেয়ে টপটপ করে পানি পড়তেছে, মুখের ভিতরে শোকের ছায়া নেমে আসছে। নবীজি বলতেছেন, যুবক সাহাবী রে, কি হয়েছে বলো। যুবক সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাতে আমার পিতা দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। নবীজি ডাক দিয়ে বললেন, ও যুবক সাহাবী রে, তোমার পিতা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তোমার পিতাকে আমার নবীজিকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার পিতাকে চেনেন। আপনার পিছনে আমার পিতা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন। আমার পিতা আপনার সাথে চলাফেরা করতেন। আপনি দাওয়াত খাইতে গেলে আমার পিতা আপনার সাথে দাওয়াত খাইতে যাইতেন। আপনি যুদ্ধে যাইলে আপনার সাথে যুদ্ধে আমার পিতা যাইতেন। আমার পিতা লম্বা জুব্বা পরতো, মাথায় টুপি দিত, পাগড়ি বাঁধতো। আপনার পিছনে সর্বসময় আমার পিতা নামাজ পড়তেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন, সাহাবী রে, তোমার পিতা আমার পিছনে নামাজ আদায় করেছে, কত ভালো কথা, কি চাও বলো। সাহাবী যুবক সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নাম হচ্ছে আব্দুল্লাহ। আমার পিতা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। আমাকে কয়েকটা ওসিয়াত করে গিয়েছেন। সেই ওসিয়াতগুলো আপনাকে পালন করার জন্য বলেছেন, এই জন্য আপনার সামনে আমি চলে আসছি। আমার নবীজি ডাক দিয়ে বলেন, যুবক সাহাবী রে, তোমার পিতা তোমাকে কি ওসিয়াত দিয়েছে একটু জোরে বলে দিয়ে দাও। যুবক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা বলে দিয়েছে আমার পিতার কাফনটা আপনাকে করতে হবে, আমার পিতার গোসলটা আপনার নিজের হাতে দিতে হবে, আমার পিতার গায়ের ভিতরে আপনার থুতু মোবারক লালাগুলো সুন্দরভাবে গায়ের ভিতরে ল্যাপটায় দিতে হবে, আমার পিতার জানাজা আপনাকে পড়াতে হবে, আমার পিতার লাশটাকে ধরে কাঁধে করে নিয়ে কবরের মাঝে আপনাকে ফেলতে হবে। নবীজি ডাক দিয়ে বললেন, কেন এইগুলো কেন করা লাগবে? সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা ওসিয়াত করে গিয়েছেন, কারণ যেই নবীজির জুব্বা মোবারক আমার পিতার শরীরের ভিতরে যদি লাটকায়ে থাকে, কবরের ভিতরে আযাবের ফেরেশতা জুব্বা মোবারকের পাশে আসতে পারবে না। আল্লাহু আকবার বলেন। আর যেই নবীজির থুতু মোবারক আমার পিতার শরীরে থাকলে আযাবের ফেরেশতা আসতে পারবে না, কারণ আপনার হাত মোবারক যে আঙ্গুল দিয়ে আপনি আকাশের চাঁদটাকে আপনি 2 খণ্ডিত করে দিয়েছেন, যে আঙ্গুলের ভিতরে আপনি থুতু লাগায়ে গায়রে হিরার ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে সাফে কামড়ানোর পরে আপনার জিহ্বা মুবারকে এই হাত দিয়ে থুতু লাগাই দিয়েছেন, আবু বকরের গায়ে বিষ নেমে গিয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধে যাওয়ার সময় চোখ পড়েছিল, আপনি আপনার এই রহমতের হাত দিয়া থুতু মোবারক দিয়া চোখে লাগাই দিয়েছিলেন, চোখ ভালো হয়ে গিয়েছিল। আমার আব্বার বিশ্বাস, রহমতের হাত দিয়ে যখন থুতু আব্বার গায়ে লাটকাই দিবেন, কবরের ভিতরে আযাবের ফেরেশতা আমার আব্বার গায়ে হাত দিবে না। আমার নবীজি বললেন, ঠিক আছে সাহাবী, আমার জুব্বা মোবারক তোমার কাছে আমি তোমার পিতার জন্য দিয়ে দিব। এরপর বলি, আমি রাসূল দায়িত্ব নিব, তোমার পিতাকে সুন্দরভাবে গোসল দিব। আমি রাসূল দায়িত্ব নিয়ে নিলাম, আমার থুতু মোবারক তোমার বাবার গায়ের ভিতরে সুন্দরভাবে আমি ল্যাপটাই দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি রাসূল তোমার পিতার জন্য জানাজার নামাজের ইমামতি করব। আল্লাহু আকবার।
রাসূল নিজে তোমার পিতার লাশটাকে ধরে কবরের ভিতরে রাখবো। যেই নাই কথা বলে দিলেন নবীজি, মসজিদের ভিতরে সাহাবীরা বসা ভেবো করে চোখের পানি ছেড়ে দিলে তারা হাজারে করতেছে না হারে। ওই জায়গায় যদি ওই সাহাবীর পিতার লাশ না হয়ে আমরা সাহাবীরা যদি লাশ হয়ে যাইতাম, যেই লাশের গায়ে নবীজির হাত মোবারক পড়বে, আল্লাহু আকবার, যেই লাশের উপরে নবীজির থুতু মোবারক থাকবে, যেই লাশের গায়ে কাফনের কাফন বাদ দিয়ে নবীজির জুব্বা মোবারক থাকবে, সেই লাশের সাথে কখনো আযাবের ফেরেশতা খারাপ ব্যবহার করতে পারবে না। কারণ নবীজির থুতু মোবারক হচ্ছে মিশক আম্বরের চেয়ে সুন্দর ঘেরান, জান্নাতি ঘেরান, জান্নাতের ছোঁয়া ওই লাশের গায়ে লেগে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এতগুলো সাহাবীদের মধ্যে সবাই কান্নাকাটি করতেছেন, কিন্তু একজন সাহাবী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন সাহাবী দাঁড়ায় গিয়েছেন, কারণ মনের ভিতরে খটকা লাগতেছে। জোরে বলুন আল্লাহু আকবার। যেই বলেছেন নবীজির পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়তেন, লম্বা করেছিলেন, মাথায় টুপি দিতেন, পাগড়ি পরতেন, তখন সন্দেহ আছে না নাই? জোরে বলুন আছে না নাই? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় যে বলতেছেন, এই যুবক, তোমার আব্বার নামটা কি একটু বলো, তোমার পরিচয়টা বলে দিয়ে দাও। যুবক তখন ডাক দেব, সে ওমর ইবনুল খাত্তাব রে, আমার পিতার কেউ না, আব্দুল্লাহ ইবনে উবাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। হযরত ওমর সঙ্গে সঙ্গে খোলা তরবারি বাহির করে বলতেছেন, বেয়াদব, এত বড় স্পর্ধ তোমার কিভাবে হয়? তোমার পিতা ইসলামের দুশমন, কারণ তোমার পিতা হচ্ছে মুনাফিকদের সর্দার। জোরে বলুন আল্লাহু আকবার। তোমার পিতা হচ্ছে মুনাফিকদের সর্দার, আর তুমি আসছো আমার রাসূলের কাছ থেকে জানাজা পড়ানোর জন্য। তুমি আসছো আমার রাসূলের কাছ থেকে জুব্বা নিয়ে তোমার পিতার গায়ের ভিতরে পড়ানোর জন্য। কখনোই সম্ভব না, দূর হয়ে যাও এখান থেকে। জোরে বলুন নাউজুবিল্লাহ। নবীজি বললেন, ওমর থামো। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ নবীজি বলতেছেন, ওমর রে, আমি দয়ার নবী, আমি মায়ের নবী, রাহমাতাল লিল আলামিন নবী। তুমি আব্দুল্লাহ ইবনে উবাইকে মুনাফিক বলে তুমি আখ্যায়িত করতেছো, কিন্তু আল্লাহ পাক এখন পর্যন্ত মুনাফিকের তকমা সম্পর্কে আমাকে জানাই দেয় নাই। কোন কোরআনের আয়াত এখনো পর্যন্ত নাজিল হয় নাই। জোরে বলুন আল্লাহু আকবার। এমন এমন সময় হয়েছে আমার নবীজি নিজে নিজে কিছু সিদ্ধান্ত নিয়েছেন। সেই সিদ্ধান্তর সময় হযরত রাদিয়াল্লাহু তাআলা যখন বাধা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার পক্ষ নিয়ে পবিত্র কোরআনুল কারীমে আয়াত নাজিল করে দিয়েছে। আমার নবীজি যাবে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উবাই তার জানাজার নামাজ পড়ানোর জন্য আমার নবীজি যখন যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন, পিছন দিক থেকে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জুব্বা মোবারক টেনে ধরেছেন। আল্লাহু আকবার। ওমর ইবনুল খাত্তাব ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন মুনাফিকের বাচ্চার জন্য আপনি জানাজার নামাজ পড়ার জন্য যাচ্ছেন? যেই মুনাফিক উহুদের প্রান্তরে 1000 আপনার সৈন্য বাহিনীর ভিতর থেকে 300 জন সাহাবী নিয়ে ওই মুনাফিক পালাইছিল, সেই দিন আপনি উহুদের প্রান্তরে ভেবে করে আপনি কেঁদেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার জন্য আপনি যাচ্ছেন। আপনার কি মনে নাই আপনার স্ত্রী আয়েশা তাকে মিথ্যা অপবাদ দিয়েছিলেন? এই মুনাফিকের বাচ্চা একটা মসজিদ তৈরি করেছিল সাহাবীদেরকে নিয়ে, এবং আপনাকে সেই মসজিদের ভিতরে ঢোকানোর পরে আগুন দিয়ে জ্বালাই আমাদেরকে হত্যা করতে চেয়েছিল। সেই মুনাফিকের জন্য আপনি জান্নাত কামনা করার জন্য যাচ্ছেন, আপনি নামাজ পড়ানোর জন্য যাচ্ছেন। আমার নবীজি ডাক দিয়ে বলেন, ওমর রে, ছেড়ে দিয়ে দাও। আমি আমার পিছনে নামাজ পড়েছে আব্দুল্লাহ ইবনে উবাই, আমি তাকে ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার বলেন। আমি তাকে ক্ষমা করে দিলাম, আমি তাকে গোসল করাবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে একটি জুব্বা দিয়ে দিলেন। ওই সাহাবীর নাম হচ্ছে আব্দুল্লাহ, পিতা হচ্ছে টাটকা মুনাফিক, কিন্তু
সেই পিতার সন্তান হচ্ছে টাটকা মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখবেন সমাজে বাপ এত অপকর্ম করে, কিন্তু সন্তানটা হয় ফুলের টুকরা মতো সুন্দর, তিনি লেবাস নেই, আল্লাহর পথে থাকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রবাদ বাক্য আছে, গবরে পদ্ম ফুল জন্ম নেয়। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে উবাই তার সন্তান, তার নাম হচ্ছে আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির কাছ থেকে জুব্বা নিয়ে চলে আসলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসলেন। আসার পরপরই নবীজি নিজের হাতে গোসল দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুতু মোবারক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের গায়ে সুন্দরভাবে লাগাই দিলেন, নবীজির জুব্বা সুন্দরভাবে পরাই দিলেন। দেওয়ার পরপরে আপনার আমার রাহমাতাল লিল আলামিন নবী যখন জানাজার নামাজে যখন দাঁড়াই গেলেন, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে যখন এর পূর্বে নবীজি বলেছেন ক্ষমা করে দিলাম, তার জন্য আমি দোয়া করতেছি, আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইলকে ডাক দিলেন, হে জিবরাইল আর দেরি করো না, আমার রাসূল কিন্তু হাত উঁচু করে ফেলেছে, আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। দেরি করবে না, আমার রাসূল হাতটা উঁচু করেছে, কিন্তু কোনোভাবেই যেন হাতটাকে কোমরে যেন বাঁধতে না পারে। সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ গে হাবিব আল্লাহ, এই টাটকা মুনাফিকের জানাজার নামাজ আল্লাহ আপনাকে পড়াতে নিষেধ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জানাই দিয়েছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, হে রাসূল আপনি তাদের জন্য দোয়া করেন অথবা না করেন, সবগুলো হচ্ছে একই কথা। যদি আপনি তাদেরকে ক্ষমা করতে চান, ইন তাস্তাগফির লাহুম, যদি আপনি তাদের জন্য ক্ষমা করতে চান, লাহুম 70, তাদের জন্য 70 বার যদি আপনি দোয়া করে ফেলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম, তাদের জন্য কোনো ক্ষমা আল্লাহর দরবারে নাই। আমার নবীজি বললেন, আমি তো রাহমাতাল লিল আলামিন, 70 বার কেন, আমি 71 বার তার জন্য দোয়া করব, কারণ সে আমার পিছনে নামাজ পড়েছে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ কি হাবিবাল্লাহ, যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, সে আপনার সাথে গাদ্দারি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, পাপাচারে লিপ্ত হয়েছে, আপনার সাথে কুফরি করেছে, বিদ্বেষ পোষণ করেছে। শুধু আপনার জন্য নয়, বিল্লাহি আল্লাহ তাআলার সাথে কুফরি করেছে, বিদ্বেষ পোষণ করেছে। আল্লাহ তাআলা ওর গুনাহ মাফ করবেন না, আপনি করলেও তার গুনাহ মাফ হবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। কারণ আল্লাহ জানাই দিয়েছেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন ফাসিক লোকদেরকে সঠিক পথ আল্লাহ রাব্বুল আলামিন দেখান না। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা, ইয়া রাসূলুল্লাহ গে হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন ওয়ালা তুসাল্লি, তাদের জানাজার নামাজ পড়া যাবে না। পড়ার কার? জোরে বলেন ওয়াডার কার? আলা আহাদিম মিনহুম মাতা, মুনাফিকদের ভিতরে যারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তুসাল্লি, তাদের জানাজার নামাজ পড়া যাবে না। আজকের জামানায় জানাজার নামাজ আছে না নাই? আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি, এই আয়াতের ভিতরে জানাই দিয়েছেন জানাজার নামাজ পড়া তো দূরের কথা, ওয়ালা তাকুম আলা কবরিহি, তাদের কবরের পাশ দিয়ে আপনি হাঁটতে হাঁটতে যাবেন না। ওয়াডার কার? জোরে বলেন ওয়াডার কার? ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, তারা আপনার সাথে বিদ্বেষ পোষণ করেছে, এরা আল্লাহর সাথে বিদ্বেষ পোষণ করেছে। ওয়া মাতু হুম ফাসিকুন, এবং সেই বিদ্বেষ পোষণকারী অবস্থায়, ফাসিক অবস্থায়, পাপাচারকারী অবস্থায় তার মৃত্যু ঘটেছে। এই জন্য আল্লাহ তাআলা তার জানাজার নামাজ পড়তে নিষেধ করেছেন এবং তার পাশ দিয়ে যাইতে নিষেধ করেছেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। মুনাফিক হচ্ছে সেই বান্দা ইদা হাদাসা কাযাবা
ওয়াইদা ওয়াদা আখলাফা ওয়াইদা তুমিনা খানা, কথায় কথায় মিথ্যা কথা বলে, তারপরে ওয়াদা করলে খেয়ানত করে, আমানত রাখলে তা গিলে ফেলে। এই তিন ধরনের মানুষ ময় আজকের সমাজের মধ্যে নাই, আছে নাকি? জোরে বলেন না, আছে নাকি? যারা মিথ্যা কথা বলে তারা জানাজার নামাজ পড়তে নিষেধ করেছেন কে? আমি। জোরে বলেন কে? ওয়াদা করলে জানাজার নামাজ, ওয়াদা ভঙ্গ করলে মুনাফিকের খাতা না উড়ে যায়, জানাই দিয়েছেন কে? জানাজা পড়তে নিষেধ করেছেন কে? এরপর পরে